হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর পরীক্ষার 2.5 মাস বাকি। সেমিস্টার 1-এ তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা হবে। তাই আজকে আমি উপস্থিত হয়েছি প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য গল্প পুঁই মাচা নিয়ে, যে গল্পটিতে পল্লী গ্রামের গার্হস্থ্য জীবনের ছবি প্রতিফলিত হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সহায় হরি চাটুর্য নামে সহায় সম্বলহীন এক হতদরিদ্র ব্রাহ্মণ এবং তার স্ত্রী ও 3 কন্যা সন্তানের জীবনযাপনের এক করুণ কাহিনী। এই পুঁইমোচা গল্প থেকে বন্ধুগণ তোমরা জানো, পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 8 নম্বর প্রশ্ন এই গল্প থেকেই পড়বে। তাই আজকে আমি 50টা প্রশ্ন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এই 50টি প্রশ্নের মধ্যে থেকে ফার্স্ট সেমিস্টারে অবশ্যই কিছু কমন পাবে। দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আজকের প্রথম প্রশ্ন, নিচের ঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1। পুঁইমাচা গল্পের লেখক হলেন, প্রত্যেকেই জানো, অপশন খ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরে চলে যাবো আমরা, পুঁইমাচা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, সেটা প্রত্যেকেই জানো, প্রবাসী পত্রিকায়। পরে 3 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি, গল্পটি প্রবাসী পত্রিকায় কোন সংখ্যায় প্রকাশিত হয়, প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে অপশন ঘ মাঘ সংখ্যায়। 4 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি, গল্পটি যত সালে প্রকাশিত হয়, সেটা হচ্ছে বঙ্গাব্দ 1331 বঙ্গাব্দ। আমরা 5 নম্বর আজকের 5 নম্বর প্রশ্নটি হলো, পুঁইমাচা গল্পটি যে গল্পগ্রন্থে স্থান পেয়েছে, সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মেঘমল্লার। পরে প্রশ্ন চলে যাব আমরা 6 নম্বর প্রশ্ন, সহায় হরির স্ত্রীর নাম কি? ক অন্নপূর্ণা, খ অন্নদা, গ পূর্ণিমা, ঘ লক্ষ্মী। এর উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও কোন অপশনটা হবে। চলে যাচ্ছি আমরা সহায় হরির পদবী, 7 নম্বর প্রশ্ন। প্রত্যেকেই জানো এটা হবে চাটুর্যে। আমরা 8 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, যার গাছ কাটার কথা বলা হয়েছে, ক তপন, খ তারক। এটার আর অন্য কোনো অপশানে যাওয়ার প্রয়োজন মনে করি না, এটার অপশানটা হবে তারক খুড়ো। চলে যাচ্ছে আজকে 9 নম্বর প্রশ্ন, তারককে সহায় হরি যা বলে সম্বোধন করেছিল, সেটা হচ্ছে খুড়ো। খুড়ো মানে হচ্ছে কাকা। পরে পড়ে যাচ্ছি আমরা 10 নম্বর প্রশ্ন, সহায় হরি যে রস নিয়ে আমার জন্য বাটি বা ঘটি চেয়েছিল, মানে এখানে তার স্ত্রীর কাছে কোন বাটি বা ঘটি চেয়েছিল বাড়িতে ঢুকে, সেটা হচ্ছে কি খেজুর রস। জানো শীতকালে কোন রস হয়, সেটা হচ্ছে খেজুর রস। পরে প্রশ্ন, গল্পের সূচনা হয় কোন কালে, মানে কোন ঋতুতে, সেটা হচ্ছে শীত ঋতু বা শীতকালের কথা বলা হয়েছে বা বর্ণিত হয়েছে এখানে। সহায় হরি বাড়িতে ঢোকার সময় অন্নপূর্ণা যা করেছিল, উঠোনে ঝাড় দিচ্ছিল, ঘর মুছছিল, চুলে তেল দিচ্ছিল, না রান্না করছিল, প্রত্যেকেই জানো সেটা একটা ঝাঁটা কাঠি নিয়ে সে নারকেলের কৌটোর তেলের কৌটো থেকে সেখানে তেল বার করে, ঝাঁটা কাঠি থেকে তেল বার করে সেটা মাথায় মাখছিল, তাহলে চুলে তেল দিচ্ছিল। পরে প্রশ্ন, অন্নপূর্ণা যে তেল মাথায় দিচ্ছিল, সরিষার তেল, নারকেল তেল, সুগন্ধি তেল না নিম তেল? 4 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও। পরে প্রশ্ন 14, অন্নপূর্ণা যেটির সাহায্যে বোতল থেকে তেল বার করছিল, আঙুল, সরু কাঠি, ঝাঁটার কাঠি না পেরে? অবশ্যই অপশন গ ঝাঁটার কাঠি। 15 নম্বর প্রশ্ন, সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল কি কারণে? স্ত্রীর ব্যবহারে, স্ত্রীর কণ্ঠস্বরে, মেয়ের অবস্থা শুনে, মেয়ের অবস্থা দেখে? অবশ্য হবে স্ত্রীর কণ্ঠস্বরে, অর্থাৎ ঝগড়া করবে এই ভেবে আশঙ্কা, ভয় করছিল। চলে যাবো আজকে 16 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণার গলার শান্ত সুরটি তুলনা করা হয়েছে কিসের সাথে, অর্থাৎ সহায় হরি কিসের সাথে তুলনা করছেন বা কবি কিসের সাথে তুলনা করছেন? না ঝড় আসার আগের পরিবেশের সঙ্গে। কোনো ঝড় সৃষ্টি হওয়ার আগে দেখবে পরিবেশটা একটু গুম করে থাকে, তাই সেখানে অন্নপূর্ণা চুপ করেছিল, কিছু বলে না, হ্যাঁও দেয়নি নাও দেয়নি যে বাটিটা দেবে কি দেবে না রস আনার জন্য। চুপচাপ বারান্দায় সে ঝাঁটা কাঠি দিয়ে তেল বার করছিল এবং মাথায় মাখছিল। তার জন্যই এখানে কবি তুলনা করছেন ঝড় আসার আগে পরিবেশের সঙ্গে। এখানে একটু লেখাটার মধ্যে প্রিন্টিং মিস্টেক আছে, সরি দুঃখিত। আমরা চলে যাবো আমরা 17 নম্বর প্রশ্ন। আজকে 17 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা গুজবের কথা যাদের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে বলেছিল, সেটা হচ্ছে ঘ অপশন চৌধুরী বাড়িতে। পরের প্রশ্ন চলে যাবো 18 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা সহায়রকে যে পাড়ায় ঘুরে বেড়ানোর অভিযোগে অভিযুক্ত করেছিল, সেটা হচ্ছে অপশন ঘ বাগতি ও দুলে। 19 নম্বর প্রশ্ন চলে যাবো, সহায়হরিকে এক ঘরে করবার কথা যেখানে উঠেছিল, সেটা হচ্ছে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। আচ্ছা, আমাদের হাতে ছোঁয়া জল আর খাবে না, কেন খাবে না? না সেটা হচ্ছে অপশন খ আশীর্বাদ করা মেয়ের বিয়ে হয়নি। চলে যাবো 21 নম্বর প্রশ্ন, ও নাকি উৎসর্গ করা মেয়ে, ও হলো কে? খেন্তি, রাধি, বাণী না নেলি? তাহলে এর অপশনটা আমরা আমাকে কমেন্টে জানিও তোমরা যে 21 নম্বর প্রশ্নের কোন অপশনটা হবে, আমাকে কমেন্টে তোমরা জানিও। পরের প্রশ্ন চলে যাচ্ছি, উৎসর্গ করা বলতে কি বোঝো? উৎসর্গ করার কথাটা হলো উৎসর্গ করা, মানে কারোর হাতে তাকে উৎসর্গ করে দেয়া, সেটাকে আমরা উৎসর্গ বলি। এখানে বিবাহ বিচ্ছিন্ন, স্বামী পরিত্যক্তা, লগ্নভ্রষ্টা না আশীর্বাদ হয়ে বিয়ে না হওয়া? তাহলে এখানে আশীর্বাদ হয়ে গেছিলো খেন্তির, তারপরে সেখানে সহায় হরি
ছেলেটি যেহেতু চরিত্রে একটু দোষ ছিল সেই জন্যই সেখানে বিয়ে দেয়নি, তাহলে আশীর্বাদ হয়ে বিয়ে না হওয়া। পরে প্রশ্ন, সহায়হরি এক ঘরে করতে বাকি আছে কালীময়, কালীপ্রসাদ, কালীকিঙ্কর, কালিদাস ঠাকুর। 23 নম্বর প্রশ্নের কোন উত্তরটি হবে সেটিও আমাকে কমেন্টে তোমরা জানিও। চলে যাচ্ছি, খেন্তির বয়স কত? 24 নম্বর প্রশ্ন। 13 বছর, 14 বছর, 15 বছর না 16 বছর? 24 নম্বর প্রশ্নের উত্তরটাও আমাকে তোমরা কমেন্টে জানিও। সহায়হরি জানিয়ে বাড়ির বাইরে চলে গেলেন। পিতলের বাটি, পিতলের ঘটি, কাঁসার ঘটি না কাঁসার বাটি? অবশ্যই কাঁসার বাটি। অপশন 26 নম্বর প্রশ্ন চলে যাব। সহায়হরি যেদিকে পা বাড়ালো, বাড়ির দাওয়ায়, উঠানে, খিড়কির দরজা, শত দরজায়? অবশ্যই অপশন গ 26 নম্বর খিড়কির দরজা। 27 নম্বর প্রশ্ন, বড় মেয়ের নাম কি? খেন্তি, রাধি না পুঁটি? অবশ্যই হবে এটা খেন্তি, অপশন খ। চলে আসি আমরা 28 নম্বর প্রশ্নে। মেজো মেয়ের নাম কি? খেদি, খেন্তি, রাধি না পুঁটি? এর উত্তরটাও তোমরা আমাকে 28 নম্বর কোন অপশনটা হয় সেটা আমাকে কমেন্টে তোমরা জানিও। ছোট মেয়ের নাম কি? খেদি, খেন্তি না রাধি না পুঁটি? অবশ্যই ছোট মেয়ের নাম হচ্ছে রাধি। চলে যাব আমরা পরের প্রশ্ন 30 নম্বর। খেন্তির হাতে চুড়িগুলি যত দামে পিন দিয়ে আটকানো ছিল সেটা হচ্ছে 2 পয়সার ডজন। চলে যাব, খেন্তির বয়স 12 থেকে 13 বছর, 13 থেকে 14 বছর, 14 থেকে 15 বছর না 15 থেকে 16 বছর? এর উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও। 31 নম্বর প্রশ্নের উত্তরটি। যার হাতে পুঁইশাক ছিল সেটি হচ্ছে কি? খেন্তির হাতে। অন্য মেয়ের হাতে যা ছিল সেটা হচ্ছে কি? কুঁচো চিংড়ি, অপশান গ। 33 নম্বর উত্তর হবে কুঁচো চিংড়ি। 34 নম্বর প্রশ্ন চলে যায়। কুঁচো চিংড়ি খেন্তি যার কাছ থেকে নিয়ে এসে সেটা হচ্ছে গয়া পিসি। পরের প্রশ্ন চলে যাব। খেন্তির বাবার কাছে গয়া পিসির কাছে মাছের দাম হিসেবে যত পাওনা ছিল সেটা হচ্ছে কত? অপশান খ 2 পয়সা। চলে যাবো আমরা 36 নম্বর প্রশ্ন। খেন্তি পুঁইশাক যার কাছে পেয়েছিল? দাস কাকা, রামু কাকা, রায় কাকা, বাগদি কাকা? সেটা হচ্ছে রায় কাকা। পরের প্রশ্ন চলে যাব। অন্নপূর্ণার মতে বিয়ে হলে খেন্তি যত ছেলের মা হতেন? সেটা হচ্ছে 4 ছেলের মা। পরের প্রশ্ন চলে যাব 38 নম্বর প্রশ্ন। অন্নপূর্ণা যাকে পুঁইশাকগুলো ফেলে দিয়ে আসার কথা বলেছিল, সহায়হরি, খেন্তি, পুঁটি না রাধি? 38 নম্বর প্রশ্নের উত্তরটাও আমাকে তোমরা কমেন্টে জানিও, কেমন? চলে যাই আমরা 39 নম্বর। অন্নপূর্ণা যেখানে পুঁইশাকগুলো ফেলে দেওয়ার কথা বলেছিল, রাস্তায়, আস্তা করে, খিড়কির পুকুর ধারে না বাড়ির পেছনে? অবশ্যই অপশন গ খিড়কির পুকুরের ধারে। চলে যাবো আমরা 40 নম্বর প্রশ্ন। রাধি যেখানে পুঁইশাক ফেলে দিয়েছিল সেটা আস্তা করে, ডোবার ধারের ঝোপে না ডোবার ধারে ছায়ের গাদায় না ডোবার জলে? অবশ্যই ডোবার ধারে ছায়ের গাদায়। 41 নম্বর প্রশ্ন। অন্নপূর্ণা যা দিয়ে পুঁইশাকের তরকারি রান্না করেছেন সেটা হচ্ছে বলার অবকাশ নাই, কুঁচো চিংড়ি দিয়ে। চলে যাবো আমরা 42 নম্বর প্রশ্ন। এর আগে বাড়িতে যেদিন পুঁইশাক রান্নার কথা বলা হয়েছে, ক গত বছর অরন্ধনের দিন, এ বছর অরন্ধের দিন? অপশন গয়ে আমরা দেখব, অপশন গ গত বছর অরন্ধের আগের দিন। তাহলে ওইখানে উত্তরটা হবে না, এর আগে বাড়িতে যেদিন পুঁইশাক রান্নার কথা বলা হয়েছে গত বছর অরন্ধের আগের দিন। চলে যাব আমরা 43 নম্বর প্রশ্ন। গত বছর অরন্ধের আগের দিন রান্না করা পুঁইশাক খেন্তি যতটা খেতে চেয়েছিল সেটা হবে অর্ধেক। 44 নম্বর প্রশ্ন। আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল, যার চাওয়ার কথা বলা হয়েছে? 44 নম্বর প্রশ্নের উত্তরটা আমাকে তোমরা কমেন্টে জানিও। চলে যায় 45 নম্বর প্রশ্ন। এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল, যার সমর্থন করার কথা বলা হয়েছে? এর উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও কোন উত্তরটা হবে। অন্নপূর্ণা বাতাসে গোঁজা শুকনো ডালা থেকে যা পারছিল, শুকনো কুল, শুকনো তেঁতুল, শুকনো লঙ্কা, শুকনো বড়ি? উত্তর হবে শুকনো লঙ্কা। চলে যাব 47 নম্বর প্রশ্ন। কালীময়ের চণ্ডী মণ্ডপে যে সময় সহায়হরি ডাক পড়েছিল? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কোনো না কোনো স্কুলে আসছে। সেটা হচ্ছে কি সকালে, দুপুরে, বিকেলে না সন্ধ্যায়? অবশ্যই বিকালে। পরে প্রশ্ন। কেষ্ট মুখুর্জে যার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেন সেটা হচ্ছে হরি, রাম, ভবেশ না রমেশ? উত্তর হরি। পরে প্রশ্ন চলে যাবে 49 নম্বর প্রশ্ন। হরি কোন শ্রেণীর ছিল, অর্থাৎ জাতের কি ছিল? ক্ষত্রিয়, ক্ষত্রিয়, কুলীন না বৈদ্য? উত্তর হবে খ অপশন ক ক্ষত্রিয়। আজকে লাস্ট প্রশ্ন 50 নম্বর প্রশ্ন। কালিমার মতে খেন্তির বয়স কত? 11 বছর, 12 বছর, 13 বছর না 14 বছর? এর উত্তরটাও তোমরা বন্ধুগণ আমাকে কমেন্টে জানিও। আজকে এই পর্যন্তই থাক। তোমরা এই 50টা প্রশ্ন বাড়িতে প্র্যাকটিস করো। আগামী দিন আরও সেট নিয়ে আমরা পুঁইমাচা থেকে আসছি। যেই প্রশ্নগুলো তোমরা বাড়িতে সেলফ স্টাডি করলেই নিশ্চিত কমন পাবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে সেলফ স্টাডি করো। ধন্যবাদ।